কিয়ামতের ময়দানে সবচাইতে কঠিন শাস্তির ভিতরে এই ব্যক্তিদেরকে রাখবে। কোথায় রাখবে? এই ব্যক্তিদেরকে রাখবে। আজকে দুনিয়ার বুকে জিনা হওয়ার একটা কারণ আছে বাবা। আজকালকার মহিলারা দেখবেন, আগেকার যুগের আমাদের আম্মা জানেরা, দাদি জানেরা হুজুর দেখলেই মাথায় কাপড় দেয়, কিন্তু এখনকার যুগের মহিলারা হুজুর দেখলে কাপড় আরও সরায় রাখে, ঠিক কিনা? এইটা যদি আপনার আমার পরিবারের ভেতরে থাকে, পরিবর্তন করতে হবে। আগেকার যুগের মেয়েরা বুকে রন্না রাখে, এখনকার যুগের মেয়েরা বুকেতেও আর রন্না নাই, সব গলায় চলে গেছে। কোথায়? গলায়, বুকের উপরে ওন্না আসেনি। তাহলে জিনা বেবিচার এই যুগে হবে না, আমি দুনিয়ার বুকে বাঁচব না। কি কইতাছে বাবা? মা ছাড়া আমি দুনিয়ার বুকে বাঁচব না। হযরত আলী এবার মনে মনে চিন্তা করে, হায় হায়, এই যুবক তো মার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু এর মা তো অস্বীকার করে। হযরত আলী এবার টুকটুক করে হেঁটে হেঁটে হযরত ওমরের বাড়িতে চলে গেছে। দরজায় টাক টোক্কা দিয়া ডাক দে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরজায় টোক্কা দিয়া দেখতেছে দরজা এমনিতেই খোলা। যেই ওমর কোনোদিন পৃথিবীর কাউকে ভয় করে না, পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না, মিসাইলকে ভয় করে না, কামানকে ভয় করে না, এই ওমরের দরওয়াজা খোলা। হযরত আলী ঘরের ভিতরে যাইয়া হযরত ওমর রে ডাক দে বলে, ওমর রে, ঘরের দরজায় টোক্কা দেওয়ার আগেই দেখতেছি ঘরের দরওয়াজা খোলা, কি ব্যাপার, তুমি কি ঘুমাও না? হযরত ওমর ডাক দে বলে, আলী, যেই দিন থেকে বিশ্ব নবী আমার এই দুনিয়ার বুকে সব কিছুর দায়িত্ব দিয়া দিছে, সেই দিন থেকে সর্বদাই ঘরের দরওয়াজা খোলা। কারণ আমার কোন উম্মত, আমার কোন প্রজারা ঘরের দরজায় এসে টক টক করে আমারে খুঁজবে, কিন্তু আমি যদি না দরওয়াজা খুলতে পারি, ওর কপাল পুড়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ আমারে কাঠগড়ায় দাঁড় করাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এইবার হযরত আলী ডাকতে বলে, তাই নাকি? আর আমাদের বাংলাদেশে 10 লাখ টাকা খরচ করে মেম্বার হলে ওর 10টা দরজা কোনো দিন খোলে না। টক টক করে আওয়াজ দিতে দিতে কপাল পুড়ে গেছে। মেম্বার কয় 10টার আগে ঘুমের থেকে ওঠা যাবে না। কিন্তু এরকম মেম্বার তারা ছিল? তারা ছিল না। তারা কেমন মেম্বার ছিল, কেমন চেয়ারম্যান ছিল, কেমন নেতা ছিল? ঘরের দরজা খুলে রাখছে যাতে করে মানুষেরা বিচার দিবে আসে সর্বদাই দেখে যে ওমরের ঘরটা খোলা। এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাহির থেকে কে সালাম দিল? হযরত আলী বলে, আমি সালাম দিলাম। এখন বাংলাদেশে, আমাদের দেশে দেখবেন সন্তান বাবারে ফোন দেয়, ফোন ধরে কয় হ্যালো, সালাম কালাম নাই, আসেনি, কোনো সালাম নাই। ফোন ধইরাই কয় হ্যালো, সালাম দিবে সন্তান, বাবাই বলবে আসসালামু আলাইকুম। এইবার বাবার সন্তানরে সালাম দিবে, বাবাই বলবে সালামু আলাইকুম। স্বামী স্ত্রীরে সালাম দিবে, স্ত্রী স্বামীরে সালাম দিবে, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সেও বলবে তোমার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা বলেন তো, বাবা হিসাবে সন্তানের উপরে এতটুকু দোয়া করার দরকার আছে না নাই? যে তোমার উপরে শান্তি বর্ষিত হোক, এরকমভাবে সালাম আদান প্রদান করবে। আর আমাদের বাংলাদেশে, আমাদের দেশে ফোন ধইরাই কয় হ্যালো, আমার আল্লাহ কয় তোর কপালটা এবার গেল। কি কয় বাবা? গেল। সালাম কালাম আমাদের ভেতরে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন ঘরের দরওয়াজায় টোক্কা দেব, ঘরের দরওয়াজায় টোক্কা দেওয়ার আগে ঘরটা খোলা মাত্র আমি সালাম দেই। আমার কোনো স্ত্রী কোনো দিন আমার আগে আমারে সালাম দিতে পারে নাই। আমার স্ত্রীরা আগে আমারে সালাম দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো দিন পারে নাই। বিশ্বনবী আরো বলে যে তুমি ঘরের দরওয়াজার ভিতরে টোক্কা দিয়া সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভেতর থেকে স্ত্রী উত্তর দিবে, অথবা মা উত্তর দিবে, বাবাই উত্তর দিবে, অথবা সন্তান উত্তর দিবে। এর ভেতরে ঘরে ঢুইকা এদিক সেদিক তাকাইয়া যদি দেখো কেউ নাই, স্ত্রীর হাতে হাত দিয়ে মুসাফা করবা। কি করবা? মুসাফা করবা। আর আমাদের যুগে দেখা যায় ঘর খুলতে দেরি হলে তাড়াতাড়ি খুল দিছু কলো, ঠিক কিনা? এইবার ঘর থেকে বিশ্বনবী বলে, ঘরের ভেতরে চলে গেলা, ঘর থেকে বাহির হইলা, এইবার জমিতে চলে গেলা, বিবিকে যাওয়ার সময় সালাম দিবা, এদিক সেদিক তাকায় কেউ না থাকলে একটা চুমা দিবা। কি দিবা? আমার কথা নিয়ে এটা হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেছে একটা চুমা দিবা। এখন দেখা যায় বাবার দরবারে যে খাটে বইয়া আছে এমন মহিলারা চুমাচুমি শুরু করে দেয়, নিজের স্ত্রীরেও জীবনে অত চুমা দেয় নাই, ঠিক কিনা? আমি একটা মাজারে গেছিলাম বাবা,
আমি সেই মাজার ভণ্ড পীরদের কথা বলতেছি যারা ভণ্ড। আবার ভাইবেন না আপনার পীরের কথা বলছি, আমিও পীরকে মহব্বত করি, ভালোবাসি। যারা ভণ্ড তাদের কথা বলতেছি। চেয়ারের ভিতরে, যেই চেয়ারে বসা থাকে, যেই খাটের ভেতরে বসা থাকে, এই খাটের সামনে দিয়া মহিলারা যাইতেছে, আর যায়া বাবার খাটের ভেতরে এমন চুমাচুমি শুরু করে দিছে, নিজের স্বামীরও জীবন অত চুমা দেয় নাই। এইবার আসার সময় আপনাকে আবার সামনে দিয়ে আসতে হবে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে বাবা মার চাইতে আর বড় কোনো আল্লাহর ওলি আসেনি? তাহলে বাবা মার সামনে দিয়া যদি পিছন দিক ঘুরে আসা যায়, তাহলে বাবার ঘরে যায় আসা যাবে না কেন? যাবে না কেন? তাহলে দেখেন দেখি, এখন আসেন বাবা ওইদিকে বাদ দেয়, ঘটনা আবার লম্বা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার বিশ্বনবী বলেন, এইবার তুমি যখন নিজের স্ত্রীকে ঘরের ভিতরে রাখিয়া ঘর থেকে বাহির হয়ে চলে যাবা, এই বাহির হয়ে যাওয়ার সময় নিজের স্ত্রীকে একটা সালাম দিবা, একটা চুমা দিবা, এরপরে স্ত্রীকে বলবা তুমি খায় দায় ঘুমাবা, আমার একটু আসতে দেরি হবে। কিন্তু তা না করিয়া আমি যাইতেছি গরুগুলা দেখিস, ঠিক কিনা? বলে না, আমি আজ যাইতেছি, আমার একটু আসতে দেরি হবে, তুই গরুগুলা একটু দেখে থুস। আসেনি? এখন বইয়ের হাতে একটা প্লাস্টিকের ঘটি আছে, ঢাস করে থুয়ে কয় তুই রাস্তাত পরে মরিস, বলে কি বলে না? অথচ আপনি যদি স্ত্রীকে চুমা দিয়া স্ত্রীর কাছ থেকে সুন্দর করে বিদায় নিয়ে যদি চলে যান, এই স্ত্রী তাহাজ্জুদ করি আপনার জন্য দোয়া করবে কি করবে না? করবে। এই স্ত্রীকে রাখিয়া হজে যান, এই স্ত্রীকে রাখিয়া বিদেশে যান, এই স্ত্রীকে রাখিয়া তবলিগে যান, কখনো স্ত্রী দ্বিতীয় পরকিয়া করবে না। কিন্তু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কারণে আপনি বিদেশ 10 দিন যাইতে না যাইতে স্ত্রীর পরকিয়া করা শেষ, ঠিক কিনা? দোস্ত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ঘরের দরওয়াজার সামনে সালাম দিয়া ঘরের ভেতরে যখন ঢুকে গেল, ঘরের ভেতরে ঢুকিয়া ডাক দে বলে, যুবক রে, এত রাত্রে তুমি কেন কান্না করো? যুবক ডাক দে বলে, হযরত আলী, আমার মারে আমার কাছে আনিয়া দাও, মা সারা দুনিয়াতে আমি আর বাঁচব না। এইবার হযরত আলী ওমরের কাছে চলে গেলেন, ওমরকে ডাক দে বলে, ওমর রে, তোমার মনে হয় বিচারের ভেতরে কিছু না কিছু ভুল আছে, কারণ মা যদি এই যুবকের না হয়, তাহলে যুবক তাহাজ্জুদের নামাজ পড়িয়া কখনোই কান্না করতো না। তুমি যদি আমার অনুমতি দাও, দ্বিতীয়বার আমি আবার এই বিচারটা করতে চাই। হযরত ওমর ডাক দে বলে, কখনোই সম্ভব নয়, হাজার হাজার মানুষের সামনে আমি বিচার করে ফেলাইছি, আজকের দিনে আমি রায় দেয়া দেব। অর্থাৎ আজকের দিনে রায় হবে এই যুবকের মা, এই যুবকের মা এই মহিলা কোনোভাবেই নয়, আজকে আমি এটা রায় দেব। হযরত আলী বলে যে আপনি আমার একটা সুযোগ দেন, আমি আবার এই বিচারটা করতে চাই। হযরত ওমর বলে কখনোই সম্ভব নয়। হযরত আলী এই ওমরকে ডাকতে বলে, ওমর রে, তুমি মনে হয় ভুলে গেছো, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে একটা হাদিস বর্ণনা করেছে, এই হাদিসটা কি তুমি ভুলে গেছো? লাউ কানা বাদিন নাবিয়্যাল্লাকা আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী এলিমের শহর, আর সেই শহরের দরওয়াজা হইতেছে হযরত আলী। শহরের দরওয়াজা কে বাবা? হযরত আলী। এইবার ওমর বলে, আসলেই তো কথা ঠিক, তোমার জ্ঞানটা একটু বেশি, দেখি তোমার একটা সুযোগ দিয়া, ঠিক আছে যাও, দ্বিতীয়বার আবার বিচার বসবে। পরের দিন দ্বিতীয়বার বিচার, অনেক লম্বা কাহিনী, শর্টকাটে বলতেছি বাবা। এইবার বিচার বসলো, হযরত আলীর কথা মতো এই সাইডে যুবক, এই সাইডে মহিলা। হযরত আলী যুবককে ডাকতে বলে, যুবক, আল্লাহর কথা স্মরণ করিয়া সত্য করিয়া বলে, এই নারী কি তোমার মা? যুবক ডাকতে বলে, হযরত আলী, কালকে থেকে বলতেছি আমার মা, আপনি কি শোনেন না? এইবার হযরত আলী মহিলার কাছে চলে গেছে, মহিলাকে ডাকতে বলে, মহিলা, আল্লাহকে ভয় করিয়া, ওই আল্লাহর কথা অন্তরে স্মরণ করিয়া আমাকে বলুন, এই যুবক তোমার সন্তান কি সন্তান নয়? এই মহিলা ডাকতে বলে, এই যুবক আমার সন্তান নয়, আমি বিয়েই করি নাই। কি করে নাই বাবা? বিয়েই করে নাই। এইবার হযরত আলী বলে, ঠিক আছে, এইবার সবচাইতে বড় কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে।
এইবার মহিলা ডাক দিয়ে বলতেছে, কি কঠিন শাস্তি? আজকে সবচাইতে বড় কঠিন শাস্তি হলো, হে হযরত ওমর, আপনি তাড়াতাড়ি শুনে নেন, এখন বিচারের রায় দিবেন আপনি। এই যুবকের সাথে এই মহিলার এই মজমার ভেতরে এখনই বিয়া হয়ে যাবে, কি হবে? এখনই বিয়া হয়ে যাবে। কে ছেলে কে মা কে কি হলো সেটা দেখার বিষয় নাই, এক্ষুনি এই ময়দানে এই ছেলের সাথে এই মহিলার বিবাহ দেওয়া হবে। এইবার মহিলা টেনশনে পড়ে গেছে, হায় হায় নিজের ছেলের সাথে কেমনে বিবাহ বসি। এইবার মহিলা বিবাহের জন্য প্রস্তুত হইতেছে, যুবক বিবাহ করার জন্য রাজি হয় না। হযরতে আলীকে ডাক দে বলে, আলী আমি বিবাহ করতে পারবো না, কারণ আমার মার সাথে আমি কখনোই বিবাহ করতে পারবো না। হযরতে আলী জবানটা নিয়ে যায় কানের কাছে, কি জানি একটা ফিস ফিস করে যুবককে বলল। যুবক ডাক দে বলে, ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম। এই রাজি হওয়ার পরে হযরতে যুবক এইবার সুন্দর করে পাগড়ি টুপি পরিয়া ময়দানের ভেতরে যখন হাজির হয়ে গেল, মহিলাকে সুন্দর করে বউ সাজাইয়া যখন হাজির করা হলো, এখন বিয়ে করানো হবে, এমন সময় মহিলা হযরতে আলীর পা জড়ায় ডাক দে বলে, আলী আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার ছেলে হইতেছে এইটা, এই ছেলের সাথে কখনো বিয়ে বসতে পারবো না, আপনি আমারে ক্ষমা করে দেন। এইবার হযরত ওমর ডাক দে বলে, আসলে আলীর জ্ঞানটা বেশি, আমি যেই বিচার করতে পারি নাই এই বিচারটা করছে কে? হযরত আলী বিচার করছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা নূন, এই নূনের ভিতরে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা দুনিয়ার বুকে জিনার কাজের ভিতরে লিপ্ত হয়, যারা দুনিয়ার বুকে জিনার কাজের ভিতরে লিপ্ত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সবচাইতে কঠিন শাস্তির ভিতরে এই ব্যক্তিদেরকে রাখবে। কোথায় রাখবে? এই ব্যক্তিদেরকে রাখবে। আজকে দুনিয়ার বুকে জিনা হওয়ার একটা কারণ আছে বাবা। আজকালকার মহিলারা দেখবেন, আগেকার যুগের আমাদের আম্মা জানেরা, দাদি জানেরা হুজুর দেখলেই মাথায় কাপড় দেয়, কিন্তু এখনকার যুগের মহিলারা হুজুর দেখলে কাপড় আরও সরায় রাখে, ঠিক কিনা? এইটা যদি আপনার আমার পরিবারের ভেতরে থাকে, পরিবর্তন করতে হবে। আগেকার যুগের মেয়েরা বুকে রন্না রাখে, এখনকার যুগের মেয়েরা বুকেতেও আর রন্না নাই, সব গলায় চলে গেছে। কোথায়? গলায়, বুকের উপরে ওন্না আসেনি। তাহলে জিনা বেবিচার এই যুগে হবে নাকি আরো 70 বছর পর? এই যুগে জিনা হওয়ার কারণ আছে। এই সমস্ত কীর্তি কালচারগুলো পরিবর্তন করতে হবে। এই কালচারগুলো আপনার আমার বাড়িতে হয়, এর মূল মাথা হইতেছে ওই ব্যক্তি যে পরিবারের ভেতরে সবচাইতে বড় গার্জিয়ান। কে বাবা? সবচাইতে বড় গার্জিয়ান। প্রত্যেকটা পরিবারের ভেতরে একটা গার্জিয়ান আছে না নাই? আপনার পরিবারে আপনার দাদা, আপনার পরিবারে আপনার আব্বা, আব্বা না থাকলে বড় ভাই, এই বড় ভাই আব্বা দাদারা ঠিক হয়ে গেলে পরিবারও ঠিক ঠিক হবে কি হবে না? পরিবারও ঠিক হয়ে যাবে। এই জন্য আসুন গো বাবাজি, এ দোস্ত, দুনিয়ার সব কিছু বাদ দিয়া নিজের পরিবারকে ঠিক করি, কারণ নিজের পরিবারের কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আপনারা আমার ধরবে, ডাক দিয়ে বলবে, নিজের বউটারে কেমনে চালাইছো, নিজের কন্যাটারে কেমনে চালাইছো, তাড়াতাড়ি হিসাব দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এ দোস্ত, এই কারণে দুনিয়ার সব কিছুকে বাদ দিয়া, দুনিয়ার সব চিন্তাধারাকে বন্ধ করিয়া নিজের কন্যাটারে ভালো করতে হবে, স্ত্রীটারে ভালো করতে হবে। আপনি আমি মনে মনে চিন্তা করি, বুড়া হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, বউ বুড়ি হয়ে গেছে, স্ত্রী বুড়ি হয়ে গেছে, এই বুড়িরে পর্দা করিয়া কোনো লাভ নাই। আরে ভাই, এই বুড়ি যতদিন মারা যায় নাই ততদিন পর্যন্ত এর উপরে পর্দা ফরজ কি ফরজ নয়? তাহলে করার দরকার আছে না নাই? আমাদের অন্তরে অধিকাংশ এটা আছে যে আমার বউ তো বুড়ি হয়ে গেছে, আর পর্দা করিয়া কি হবে। কিন্তু মনে রাখবেন, এই ব্যক্তি যতদিন মারা যায়নি, এই মহিলা যতদিন মারা যায়নি, তার উপরে ততদিন আমার আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছে। এ দোস্ত, এই মহিলা যেদিন মারা যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এই মহিলা বেপর্দার কারণে জাহান্নামে যাবে, এর সাথে সাথে এর স্বামীরেও জাহান্নামে দিয়ে দাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাহলে সবগুলো বাতিল করার দরকার আছে না নাই? তাহলে পরিবারকে আজকে ঠিক করবেন নি? করবেন? জোরে জোরে সবাই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে নিজের পরিবারকে ঠিক করার মতন তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা।